জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীদের কাছে আল্লাহ পাক গিয়ে বলবে, এ জান্নাতীরা, তোমাদের কোনো অভাব না? আল্লাহ, জান্নাতে একটা জিনিস নাই, সেটা হলো কোনো অভাব নাই। জান্নাতে অভাব আছে? যা চাবেন তা পাবেন, এটার নাম জান্নাত। মদিনার কিছু সাধারণ পাবলিক বলতেছে, হুজুর হুজুর, আমরা তো এরকম কিছু জিনিস খাই, আমাদের সমাজে মানুষ কিছু আছে না, গুল খায়, বিড়ি খায়, তামাকের পাতার মধ্যে চুন লাগায়, হাতে ডলে খৈনি বানায়, কথা কয় না, মানে না, না মানে। তো মদিনার কিছু সাধারণ লোক জিজ্ঞেস করতেছে, হুজুর জান্নাতে কি এগুলা আমাদেরকে দিবে না? না দিলে তো জান্নাতে আমাদের আরাম হবে না। নবী বললেন, কসম, এত নোংরা খাবার চাহিদা তোমাদের জান্নাতে হবে না, যদি তোমাদের হয় আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলেন। সাধারণ আর কিছু লোক এসে হাল কৃষি করা মদিনার কিছু লোক এসে বলতেছে, হুজুর, নবীকে বলতেছে, হুজুর আল্লাহ জান্নাতে কিছু জমি জমা দিবে না আমাদেরকে, আমরা একটু হাল কৃষি করব। তো নবী বলে, জমি জমাও দিবে, তবে তোমরা রোপা গাড়ে শুধু মাথা ঘুরাবে, দেখবে ধানও হয়ে গেছে, পেকেও গেছে, কাটার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ, কাল কর। আমি আজ ওয়াজ করি যাই, কাল সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলুন। জান্নাতীরা, তোমাদের কোনো অভাব না? আল্লাহ, না, কোনো অভাব নাই। ওয়াদাল্লাহুল হক, তোমার ওয়াদা সত্য আল্লাহ। আমার কাছে কিছু চাহিদা থাকলে বলো। তো সাধারণ পাবলিক কি বলবে? আল্লাহ একটা আম দাও, আল্লাহ একটা আম দিবে। আল্লাহ একটা লিচু দাও, আল্লাহ একটা লিচু দিবে। কি চাঁদ বেটা, আল্লাহ কি চামু, সব তো আছে, একটা আপেল দাও, আল্লাহ একটা বড় আপেল দিবে। আপেল ফাটায় দেখবে আপেলের ভেতর লাল টুকটুকে বউ বসে আছে। যার দরকার আছে, ব্যাটারি চার্জ আছে, তাই সুবহানাল্লাহ কর। যার দরকার নাই, ব্যাটারি লো, তার সুবহানাল্লাহ না কইলেও হবে। আর একটু জোরে বলেন। আবার আল্লাহ জিজ্ঞেস করবে, কি চাও? তখন সাধারণ পাবলিক এই শিক্ষায় শিক্ষিত আলেম ওলামাদের কাছে যাবে, হুজুর আমনে আমাদের মহল্লার মসজিদের ইমাম ছিলেন গো, আমনে আমাদের মাদ্রাসার বড় হুজুরা ছিলেন, একটু মশওয়ারা দেন, একটু পরামর্শ দেন। আল্লাহ কয়, কি চাও, কি চাও, কি চামু হুজুর, একটু বুদ্ধি দেন, একটু মশওয়ারা দেন, পরামর্শ দেন। আলেম ওলামারা সাধারণ পাবলিককে বুদ্ধি দিবে, মিয়া বোঝো না। আল্লাহরে গিয়া কও, আল্লাহ জানুয়ারি মাসের কনকনে ঠান্ডা পানি দিয়ে উজু করেছিলাম, দামি কপালটা মসজিদের ঠান্ডা মেঝেতে লাগায়া সুবহান রাব্বিয়াল আলা বলে তুমি আল্লাহর প্রশংসা করেছিলাম। আল্লাহ গো, জান্নাত দেখছিলাম না, জাহান্নাম দেখছিলাম না, হাউজে কাউসার দেখছিলাম না, পুলসেরাত দেখছিলাম না গো আল্লাহ। আজকে সব দেখেছি, আজকে সব দেখে ফেলেছি আল্লাহ, কিন্তু তোমারে তো দেখলাম না আল্লাহ। তুমি কেমন, তোমারে তো দেখলাম না আল্লাহ। তোমাকে আমরা দেখতে চাই আল্লাহ, তোমাকে আমরা দেখতে চাই। আল্লাহ বলবেন, গোলাম উনজুর ইলাইনা, আমার দিকে দেখ, আমার দিকে দেখ রে বান্দা, আমার দিকে দেখ, চোখ ভরে দেখ, মন ভরে দেখ, পেট ভরে দেখ, দেখ গোলাম আমার দিকে দেখ রে, আমার দিকে দেখ। 70,000 নূরের পর্দা সরায়া ওই দিন আল্লাহ তার অরিজিনাল চেহারাটা বান্দাদের সামনে যখন তুলে ধরবে, বান্দা আল্লাহর দিকে দেখতে থাকবে, আল্লাহ বান্দার দিকে দেখতে থাকবে, উভয়ের দিকে দেখা দিকে হতে থাকবে। দেখতে 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 হাজার হাজার বৎসর চলে যাবে, বান্দার খবর থাকবে না। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো রুইয়াতে বাড়ি, আল্লাহ তাআলার দিদার। এই জন্য আল্লাহ জান্নাত আরশে আজিমের কাছে রাখছে, বান্দা তোরে বড় ভালোবাসি রে, এই জন্য তোকে আমার কাছে রাখছি, সকালে একবার বিকালে একবার আমি তোর সাথে দেখা করব। এই শিক্ষার সিলেবাস শুরু হয় জন্মের সাথে সাথে ডাইন কানে আজান দিয়া, আর জান্নাতে পর্যন্ত চলে। মাঝখানে একটা না বললে একবারে মাকুরু মাকুরু দেখাতে না, মাঝখানে একটা বলি,
আবু দাউদ শরীফের হাদিসে আসছে, একদিন নবী ওয়াজ করতেছেন। এই ওয়াজ কিন্তু আজকে শুধু আমরা করি তা না, এই ওয়াজ আদি যুগ থেকে চলে আসতেছে, আর কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এই ওয়াজ ঠেকানো যাবে না, বাধা দেওয়া যাবে না। বাধা দিলে আপনি ডিলেট হবেন, আপনি নষ্ট হবেন, আপনি চলে যাবেন, ওয়াজ তার জায়গায় থাকবেই থাকবে। নবী ওয়াজ করতেছেন, এক সাহাবী দাঁড়াইছেন, হুজুর কিয়ামতের দিন তো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, এত মানুষের মধ্যে আমরা আপনাকে কোথায় পাবো হুজুর? নবী বললেন, সাহাবায়ে কেরাম আমাকে 3 জায়গায় তালাশ করবা, 3 জায়গার কোনো এক জায়গায় আমার সাথে তোমাদের মোলাকাত হয়ে যাবে। হুজুর কোথায়? ওই 1 নাম্বার হলো আমি মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতের নেকি বদি ওজন করার সময় কারো যদি নেকের পাল্লা হালকা হয়, ও সারা জীবন যে আমার প্রতি দরুদ শরীফ পড়ছে এটা আমার পকেটে থাকবে। আমি পকেট থেকে একটা চিরকুট যখন তার নেকের পাল্লায় তুলে দিব, সাথে সাথে ওর নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এখানে আমাকে তালাশ করো পাবা, এখানে যদি না পাও আরেক জায়গা আছে। 2 নাম্বার আরেকটা জায়গা হলো আমাকে আল্লাহ একটা কাউসার দান করবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাহাবীরা রে, আমার আল্লাহ আমাকে একটা কাউসার দান করবে। জান্নাত থেকে বেরিয়ে আসা একটা নহরের নাম কাউসার, যেই কাউসারের মধ্যে আকাশে তারকার যে সমপরিমাণ পেয়ালা দিয়া যেই কাউসার সুসজ্জিত থাকবে। সাহাবীরা রে, ওই দিন এই কাউসারের 1 পেয়ালা পানি আমার কোনো উম্মত যদি পান করে 50,000 বছর পর্যন্ত বিচার কাষ্ঠরিতে দাঁড়িয়ে থাকলেও কাউসার পান করা উম্মতের ক্ষুধা পিপাসা স্পর্শ করবে না। আমি আমার উম্মতকে কাউসার পান করা নিয়ে ব্যস্ত থাকব। এখানে যদি মোলাকাত না হয়, সর্বশেষ আরেকটা জায়গা আছে, 3 নাম্বার জায়গা, সেটা হলো আমি জাহান্নামের দোর গোড়ায় দাঁড়িয়ে থাকব, আমি পুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে থাকব, আমি আমার উম্মতকে হাত দিয়ে ঠেকাইতে থাকব, আমি আমার উম্মতকে হাত দিয়ে ঠেকাইতে থাকবো। ফিরিস্তারা আমার উম্মতকে কয়রা লাগা নিয়ে আসবে, আমি বলবো ছেড়ে দে, আমার উম্মতকে জাহান্নামে দিবি না, আমার উম্মতকে জাহান্নামে দিবি না, আমার উম্মতকে জাহান্নামে দিবি না। আমার উম্মতের বেরি খুলে দে, আমার উম্মতের ঝিঝির খুলে দে, আমার উম্মতকে জাহান্নামে নিবি না, আমার উম্মতকে জাহান্নামে নিবি না। আমার উম্মতের হ্যান্ডকাপ খুলে দে, আর একবার আমার সামনে নেকি বদি ওজন কর, আমার উম্মতকে জাহান্নামে দিবি না। ফেরেশতা আমার উম্মতকে জাহান্নামে দিবি না। নবীজি, ওদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, ওদেরকে জাহান্নামে দিতে হবে না। ফেরেশতা দাঁড়া, আমার আল্লাহর সাথে একটু কথা আছে, দাঁড়া। মাথাটা সিজদায় লুটিয়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, আল্লাহ গো তুমি না ওয়াদা দিছো গো, সূরা দোহায় তুমি ওয়াদা দিছো, আজকে তুমি আমারে রাজি করবা, আজকে তুমি আমারে খুশি করবা, এই ওয়াদা তো তুমি সূরা দোহায় দিছো। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইদা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতে তুমি আল্লাহ ওয়াদা দিছো, তুমি না আমারে রাজি করবা, তুমি না আমারে খুশি করবা, তুমি তো বলছো এমন দেওয়া দিবা আমি নবী খুশি হয়ে যাব। আল্লাহ, আমার একটা উম্মতকে যদি জাহান্নামে দাও আমি তোমার উপর রাজি হব না, আমি তোমার উপরে খুশি হব না। আল্লাহ ডাক দে বলবেন, নবীজি কাঁদবেন না, কাঁদবেন না নবীজি, আজকে আপনার কাদার দিন না, আপনি মাথা উঠান, মাথা
মাথা উঠান নবী, মাথাটা উঠান, চোখের পানি মুছে ফেলেন, চোখের পানি মুছে নবী কাঁদবেন না। কান্না করার দিন আপনার চলে গেছে। অনেক কেঁদেছেন বদরে, অনেক কেঁদেছেন হুনাইনে, অনেক কেঁদেছেন তাইফে, আর কাঁদতে হবে না। যত খুশি সুপারিশ করে করে আপনি আপনার উম্মতকে জান্নাতে নিয়ে যান। এই সিলেবাস হাউজে কাউসারে কাজে লাগবে, মিজানের পাল্লায় কাজে লাগবে, পুলসেরাতে কাজে লাগবে। এইটা ইন্টারন্যাশনাল সিলেবাস। সুবহানাল্লাহ পড়ে। জাগতিক শিক্ষার সিলেবাস মানব রচিত, বদল হয়, পরিবর্তন হয়, চেঞ্জ হয়, হয় না? হয় না? আমার ছেলে ক্লাস 5-এ A+, সব সাবজেক্টে। বললাম বাবা সব সাবজেক্টে A+? জি আব্বু। আমি বললাম আমি যখন 5-এ পড়ছিলাম একটা কবিতা পড়ছিলাম, দেখো তো তোমার সিলেবাসে আসেনি। কি আব্বু? আমি বললাম বাবাই ডাকিয়া বলে, ওহে ভাই চড়াই, কারাগারে থেকে করো শিল্পীর বড়াই। তোমার সিলেবাসে আছে বাবা? তো আমার ছেলে আমার দিকে মুচকি হাসি দিয়ে কয়, আব্বু কোন যুগে তুমি পড়ছো? ওই যুগের সিলেবাসকে স্মার্ট বাংলাদেশে চলে। এমন লেখাপড়া, বাপের লেখাপড়া বেটারা বলে চলে না। ঠিক কি ঠিক না? 1500 বছর আগে, আজ থেকে 1500 বছর আগে, 1500 বছর আগে মদিনার মসজিদের বারান্দায় আবু বকরের মতো তালবেলেমকে, হযরত ওমরের মতো তালবেলেমকে, হযরত আলীর মতো তালবেলেমকে, হযরত আবু দারদার মতো তালবেলেমকে আমার নবী যেই সূরা নাস শিখাইছেন, যেই সূরা ফালাক শিখাইছেন, যেই সূরা ইখলাস শিখাইছেন, 1500 বছর পর আপনাদের সারদায় ওই জামে মসজিদের বারান্দার ছোট্টবেলার মুক্তবের মধ্যে ওই সূরাটাই পড়া হয়। বিন্দু পরিমাণ পরিবর্তন হয় নাই। আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। হবে? এটা কিন্তু আপনাদের এলাকার কিতাব, এটা কিন্তু আমি বাড়ি থেকে আনি নাই, সত্যি। এটা আপনাদের এখান থেকে একজনকে দিয়ে আনাইলাম, এইখান থেকে সূরা বাইর করে আমি কিন্তু ওয়াজ করতেছি। এটা আমি বাড়ি থেকে আনি নাই। সারা পৃথিবীতে যাবেন একই কিতাব পাবেন। এইটাকেই বলে অরিজিনাল ইন্টারন্যাশনাল সিলেবাস। আপনি মিডিল ইস্টে যান না, গিয়ে কোন যে আই এম মেট্রিক পাস, বলবে হোয়াট ইজ দিস মেট্রিক, চেনে না। আর পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে খালি কবে যে আমি হাফেজে কোরআন, আপনার হাতটার মধ্যে চুমা দিবি, খুশি হবেন। যিনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে কি বলে? ইমাম। যিনি শুধু জুমার নামাজ পড়ে তাকে কি বলে? খতিব। জানেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খতিবকে জানেন? যিনি মক্কা শরীফে জুমার নামাজ পড়ায়, আমরা ওনাকে সবচেয়ে বড় খতিব মনে করি। যেই মহল্লায় ওনার বাসা, আমি ওনার বাসায় গিয়েছিলাম, যেই মহল্লার মসজিদে উনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, ওই মহল্লার মসজিদের ইমাম আমার বাংলাদেশের হাফেজে কোরআন। বুঝা গেল আমার দেশের হাফেজ সাহেব মক্কা শরীফের ইমামের ইমাম। কয় না সুবহানাল্লাহ? এই শিক্ষা হলো ইন্টারন্যাশনাল শিক্ষা। জাগতিক শিক্ষার সিলেবাস মানব রচিত, দুর্বলতার অভাব নাই। 1-2টা বলবো, মন খারাপ করবেন না। মায়ের ভাষা, বাংলা ভাষার অবস্থা দেখেন। মায়ের ভাষা ভালোবাসি, বাংলা ভাষাকে ভালোবাসি। আমি কোনো ভাষাকে কটাক্ষ করতে চাচ্ছি না, আমি এই শিক্ষার গুরুত্ব বুঝাইতে চাচ্ছি। বাংলা ভাষা মায়ের ভাষা, দুর্বলতা দেখেন, ভালো করে শুনেন। গোস্ত ফার্সি ভাষা, মাংস সাংস্কৃতিক ভাষা, মিট ইংরেজি ভাষা, লাহাম আরবি ভাষা। আবার বলি, ভালো করে শোনেন, খরগোশের মতো কান খাড়া করে দিয়ে শোনেন। গোস্ত ফার্সি ভাষা, মাংস সাংস্কৃতিক ভাষা, মিট ইংরেজি ভাষা, লাহাম আরবি ভাষা। বাংলা বলেন।
বলেন 200 টাকা দেব। পকেটে আমার টাকা আছে, আমি বাড়ি থেকে টাকা নিয়ে এসেছি। বলেন, আবার বলবো, গোস্ত ফার্সি ভাষা, মাংস সাংস্কৃতিক ভাষা, মিট ইংরেজি ভাষা, লাহাম উর্দু ভাষা, বাংলা ভাষা বলেন নাই। নাই বলবেন কি? অন্য ভাষা থেকে ধার করে নিয়ে আমরা চলি। এ হলো বাংলা ভাষার অবস্থা। ঢাকা ভার্সিটির শিক্ষক সমিতির সভাপতি একদিন রংপুর মহানগরে এক সেমিনারে, আমার অল্প একটু লেকচার ছিল জাগতিক শিক্ষার উপরে, জাগতিক শিক্ষা বনাম আরবি শিক্ষার উপরে। তো ওনাকে আমি ওই দিন জিজ্ঞাসা করছিলাম যে স্যার, আপনি তো ঢাকা ভার্সিটি শিক্ষক সমিতির সভাপতি, স্যার গোস্তের বাংলা কি স্যার? উনি কয়, হুজুর আপনার ভিতর মাল আছে। আমি বললাম 2.5-3 কেজি গু ছাড়া কিছু নেই, কিছু আছে ভিতরে গু ছাড়া। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজির অবস্থাটা একটু বলি। ছোটবেলায় পড়ছি বিআই বাই বিও বো বিউ বিউ। স্যার বিউটি বাট কেন, পিউটি পুট কেন স্যার? স্যার কয় এটা এরকমই। ছোট মানুষ মানি নিলাম। আরও কওমি মাদ্রাসায় পড়ছি, আদব শিখাইছে, হুজুরের উপর কথা কওয়া যাবে না। দেখলাম সূর্য উঠতেছে পূর্ব দিক, হুজুর যদি কয় পশ্চিম দিক, জি স্যার। আর্মিতে দেখেন নাই, আর্মি কয় এই কুত্তার বাসা, কয় জি স্যার। এক ঘুষি দেবো, কয় জি স্যার। বেটা মারবো তোরে, কয় জি স্যার। থাপ প্রায় দাঁত ফাটার, কয় জি স্যার। আর্মিদের মতো মেনে নিলাম স্যার। এখন বড় হয়েছি, দাড়ি পাকছে, আর কবে বড় হবে? এখন বুড়া হয়েছি। বড় হয়েছি মানে বয়সে বড় বললাম। নাটোর সিংড়া জেলায় এক জায়গায় ওয়াজে গেলাম, এক হায়ার এডুকেটেড পার্সনের দেখা, অনেক বই লিখেছেন, অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। আদবের সাথে জিজ্ঞাসা করলাম, স্যার স্যার বিউটি বাট কেন আর পিউটি পুট কেন স্যার? বানান তো একই, হয় বাট পাট না হয় বুট পুট, একটা বাট একটা পুট এরকম কেন স্যার? উনি আমাকে একটা কবিতা শুনাইলেন। উনি বললেন, হুজুর ইংরেজি ওয়ার্ডগুলো ভেরি ভেরি আগলি, আগে পাশে মিল নাই, আস্ত এক পাগলি। আমি সাথে সাথে ডায়েরি বাড়ি করে দিলাম, স্যার আপনার বরকতি হাতটা দিয়ে আমাকে একটু লিখে দিবেন। পুরা কালামে হাকিমের মধ্যে এরকম একটা অসামঞ্জস্য বিষয় দেখাইতে পারবেন না। চিৎকার করে সুবহানাল্লাহ বলতে হবে। হয়নি? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান, নট অনলি বাংলা, নট অনলি ইংলিশ, কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন।